আমার কিছু কথা বলার আছে তোমাদের, কিন্তু তোমাদের সবাইকে কথা দিতে হবে অঞ্জলিকে কেউ কিছু বলবে না। এইটা তোমাদের মায়ের জন্য। বিউটিফুল। কাকু, গয়নাটা লুকো। তুমি লুকো, তুমি লুকো। কি ব্যাপার বলো তো? একটা যেন কনস্পিরেসির গন্ধ পাচ্ছি। এই তো মা চলে এসেছে। মা এসো। সোনা বৌদি, এবার চাটা বানাও। এসো এসো। হ্যাঁ রে বাবু, আজকে তো মনে হচ্ছে মেজাজটা একটু বেশি রকমই ভালো আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছিস? এনি গুড নিউজ? গুড নিউজ না, সারপ্রাইজ। কিন্তু সেটা তো আমি আর বকুল তোমাদের অ্যানিভার্সারির দিন দেব। না মা, মেজাজটা এমনি ভালো আছে। তোমার ছোট ছেলে আজকে অফিসে গেলে তো মা? সারাদিন ধরে ঘুরে বেরিয়েছে, দেখছো না কিরকম টায়ার্ড লাগছে। তুমি ছোট থেকে আমাদের কি শিখিয়েছো? সবার আগে হলো কাজ। কিন্তু আমার ভাইয়া এই বয়সে এসে আমার মনে হয় সেটা ভুলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। আমার মেয়ে আসলে বলতে চাইছে যে তোর কি এমন ব্যাপার যার জন্য তুই আজকে অফিস যাসনি? কি ব্যাপার রে, কেন যাসনি? মা, ওই বকুলের ফর্ম জমা দিতে না একটু দেরি হয়ে গেছিল, আর তারপরে আমাদের দুজনের একটা কাজও ছিল, তাই তাই আর কি। ও, তাহলে তো একটা কাজই করছিল রোশনি। আমার শিক্ষা বলেনি আমার ছেলে। বউয়ের সঙ্গে কাজটাও তো একটা জরুরি কাজ। বরঞ্চ তুই আমার শিক্ষার কিছুই পেলি না। এই হয়েছে এক আমার মেয়ে। অদিতি, একটু চা খাবো। হ্যাঁ, তার আগে যাই একটু ফ্রেশ হয়ে আছি। বাবা কি পলিউশন বাইরে, বাইরে থেকে এসে মুখ হাত না ধুয়ে খাবারে হাত দিতে ইচ্ছে করে না। হ্যাঁ, একদম ঠিক বলেছো। চলো চলো চলো, ঘরে চলো, হাত মুখ ধুয়ে নাও। কলকাতা কি পলিউশন না ভাই? সত্যি আমার এখানে দুটো ফ্ল্যাট থাকা সত্ত্বেও আমি এই জন্য বসে দেখে থাকি। আমার শহর ছাড়া চলেই না, আমার বন্ধুদেরও চলে না। কোনো পাব নেই, কোনো মল নেই। তোমাদের নাইট লাইফটা না ভীষণ বোরিং। ডোন্ট মাইন্ড, হ্যাঁ বলে ফেললাম। তুমি কাকে কি বলছো জানো? কুণালদের যে একখানা বাগান বাড়ি আছে না, কলেজ লাইফে আমরা প্রচুর পার্টি করেছি ওখানে। কি বল কুণাল, মনে আছে? তাই নাকি কুণাল? তাহলে কুণাল প্লিজ একদিন ইনভাইট করো না আমাদের তোমার ওই বাগান বাড়িতে। তিনজনে কি আর পুল পার্টি হয়? তিনজন? তিনজন কেন? তুমি বলে আমার সুন্দরী বান্ধবীদেরও ডেকে নিয়ে আসবো। ভেবে দেখ কুণাল। শোনো না, তোমার আপত্তি না থাকলে কাল একবার আমাদের কলেজে এসো না, রবীন্দ্র জয়ন্তী আছে। সেখানে না হয় আমার সুন্দরী বান্ধবীদের সাথে তোমার পরিচয়টা করিয়ে দেব। তোমার তো শুনেছি নাকি কোনো স্টেডি গার্লফ্রেন্ডও নেই। আমার পছন্দটা একটু ডিফারেন্ট। যতই ডিফারেন্ট হোক, ওরকম বড়লোক বাড়ির সুন্দরী মেয়ে দেখলে জাস্ট সব ভুলে যাবে। যাক, পাত্রীর চেনা লোক যখন বলছে পাত্রী বড় লোকের সুন্দরী মেয়ে, তখন তোর আর চিন্তা কি কুণাল? তাহলে তোমার সেই সুন্দরী বান্ধবী কাল রবীন্দ্র জয়ন্তীতে কি কিভাবে আমার মন ভোলাবে? নাচবে না গাইবে? কাল এসো তো আগে।
তারপর দেখবে কি করে মন ভোলায় তোমার। মেয়ে মন ভোলাতে পারে বটে, যাকে প্রথম দিন দেখি মা রেগে গিয়ে বাবাকে বলেছিল যে কাকে নিয়ে এসেছো সেই বউ করে, কিন্তু আজকাল দেখো সব বিষয়ে তাকেই সাপোর্ট না করলে চলছে না মায়ের। কার কথা বলছো, বকুল? আর কে? এমনিতেই তো বকুলের ভালোবাসা, বকুলের গান, বকুলের পড়াশোনা, ওর গুণ সবকিছু নিয়ে এবারের লোকজনের বাড়াবাড়ির অন্তরে। আমি নাকি পড়াশোনা করি? করিনি তো করি, বেশ করেছি আমি করিনি, আমার ইচ্ছে তাই করিনি। আর পড়াশোনা করলে কি ওরটাকে খারাপ হতাম আমি পড়াশোনায়? বেশ করেছি আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, কিন্তু কেউ তো একবার এটা ভাবলো না যে আমি সেটা করতে পেরেছি কেন? পেরেছে কারণ আমি সুন্দরী। পারবে ও আমার সাথে টেক্কা দিতে? একবার ভাবো তুমি, বাবা মার জন্য পছন্দ করে একটা গয়না নিয়ে এসেছে, সেটা পর্যন্ত ওর কাছে রাখতে দিল। হ্যাঁ, আমি কিছু বলছি সৌরভ? সৌরভ, যা করবে তুমি তাড়াতাড়ি করো। এইভাবে চলতে থাকলে তো আমি কেন, দাব্বুর কপালেও কিচ্ছু জুটবে না। গয়নাটা খুব পছন্দ হয়েছে না তোমার? পছন্দ হলেই বাকি, সেই তো যাবে বকুলের কাছে। তাতে কি হয়েছে? তোমার তো একটা শখ হয়েছে, কি? আচ্ছা, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? এক্স্যাক্টলি, তাই জন্যই তো ভগবান দুজনকে দুজনের জন্য বানিয়েছে। কিন্তু কখন কিভাবে গয়নাটা তোমার হাতে আসবে সেটা ডিসাইড করব আমি। তুমি প্লিজ এক্সাইটেড হয়ে কোনো বাড়াবাড়ি করো না। আমি বলছিলাম কি যে মায়ের ওই গয়নাটা যদি কাকিমণিকে দিয়ে আসি তাহলে এই ব্যাপারটা ঠিকঠাক হয় না? মানে দেখুন, আমি যা জিনিসপত্র অগোছালো করে রাখি, তো তাতে করে আমার কাছে থাকলে যদি আবার মানে হারিয়ে টারিয়ে যায়, সেই জন্যে। কোথায় অগোছালো? এই দেখুন না, কত সুন্দর করে শাড়িটা গোছাচ্ছেন আপনি। আমি কথাটা সিরিয়াসলি বললাম। কথাটা আমিও সিরিয়াসলি বললাম। কি আরে বাবা, আপনি একটা জিনিস বুঝুন, এই যে কাকু মায়ের জন্য এত ভালোবেসে একটা গয়না এনেছেন, এটা তো আর কোনো মানে সাধারণ গয়না নয়। এটা কাকুর মায়ের জন্য আনা যত্ন সহকারে ভালোবেসে একটা গয়না। তো আপনি এতটা অগোছালো নন। অন্যের কোনো জিনিস আপনার কাছ থেকে হারানোর সম্ভাবনা না একটু কম আছে। তবুও আপনার যদি মনে হয় যে গয়নাটা ফেরত দিলে আপনার কমফোর্টেবল লাগবে, তাহলে কাকিমণিকে দিয়ে দিন না। কিন্তু এখন নয়, হ্যাঁ, সকালে। এখন অনেক রাত হয়েছে, ধরুন। আচ্ছা বলুন তো, কালকে কত তারিখ? 9 তারিখ। কেন, 9 তারিখে কি গয়না ফেরত দেওয়া যায় না? চাই, আপনি তারিখটাকে ঠিক করে বলুন। 9 তারিখ। আপনি খাঁটি বাঙালি নন। মানে বুঝলেন না? বাঙালিরা কখনো 3টে তারিখ বলে না। 1 পয়লা বৈশাখ, 2 25শে বৈশাখ, আর 3 হচ্ছে দুর্গাপুজো। কালকে 25শে বৈশাখ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর আপনি এটা ভুলে গেছেন, তার মানে আপনি খাঁটি বাঙালি নন। আরে না না না, 25শে বৈশাখ আমি ভুলিনি, কিন্তু বলার সময়। যাই হোক, আপনি যদি বলেন আমি কিন্তু প্রমাণ দিতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি ভুলিনি। বেশ, তাহলে আমি যা বলবো তাই করতে হবে। করব। বাহ, তাহলে শুনুন। এ তো অসাধারণ প্ল্যান। সকালে তো সবাই চমকে যাবে। আপনার জবাব নেই বকুল, সত্যি।
এ তো দারুণ আয়োজন। এটা নিশ্চয়ই বকুলের আইডিয়া। এই জিনিসটা কিন্তু তুমি আমাদের বাড়িতে নতুন করলে বকুল। এইভাবে মানে বাড়িতে কোনোদিন রবীন্দ্র জয়ন্তী হয়েছে বলতে মনে পড়ছে না, এই প্রথমবার হচ্ছে। আমরাও আজ প্রথমবার ওস্তাদের সঙ্গে বাগান থেকে ফুল তুলেছি মালা গাঁথার জন্য। শোনো সবাই, অনেক সেলিব্রেশন কিন্তু বাকি আছে, অনেক কাজ বাকি আছে, তাই তোমাদের সবাইকে কিন্তু আমাকে হেল্প করতে হবে। করবে তো? হ্যাঁ হ্যাঁ, করবো করবো। তুই শুধু বল দেখে একবার কি কি করতে হবে আমাদের। হ্যাঁ, কি করতে হবে? বাহ, কি সুন্দর! তা অ্যারেঞ্জমেন্টটা কার শুনি? বকুল। এই ঠিক যা ভেবেছিলাম তাই। বকুল, কি সুন্দর সকাল একটা তুমি দিয়েছো আমাদের সাজিয়ে। হ্যাঁ, খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছে আমার। এর আগে আমাদের রায়বাড়িতে কেউ এরকম ভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করার কথা ভাবেও নি, বলো? ব্যাস, এবার সকাল থেকে প্রশংসা কুড়ানো শুরু হয়ে গেল। চুপ, ঠান্ডা রাখো না নিজেকে, খেলাটা নষ্ট করো না। আজ তোমার জন্য আবার আমার খুব গর্ব হচ্ছে বকুল। থ্যাংক ইউ। মাই প্লেজার কাকু। আচ্ছা শোনো শোনো, যেটা বলার ছিল সেটা হলো, যেহেতু তোমাদের কাউকে আগে থেকে কিছু জানানো হয়নি, তাই তোমাদের পক্ষে সম্ভব নয় সব কাজ ছেড়ে বাড়িতে বসে থাকা। যেরকম মাকে স্কুলে যেতে হবে, অনুষ্ঠান আছে তো, আর এসাও তো সকাল সকাল কলেজ চলে গেছে। তাই আমরা ঠিক করেছি যে আজকে বিকেল বেলা সবাইকে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তারপরে কিন্তু চালু হবে আমাদের আসল অনুষ্ঠান। আর কাকুমনি, স্পেশালি তোমাকে বলছি, না না শুধু তুমি না, আমার প্রিয় দাদাভাই আছে তো, আজকে কিন্তু বেশি কাজ রাখা চলবে না, বুঝেছো? ঠিক আছে, ডান। কিন্তু অনুষ্ঠানটা কি? আরে দাদা ভাই, তুমি অত ভেবো না, তোমরা তো থাকবে দর্শক আসনে, তো তোমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ। আর অনুষ্ঠানে যারা পারফর্ম করবে, মানে যারা নাচ করবে, গান করবে, সেটা আমি কিছু কিছু বলে দিয়েছি আর কিছু কিছু বলেও দেব। সেটাও সবাই এখনো পুরোপুরি জানে না কে কি করবে। কিন্তু আমাদের এই নাচ গানের অনুষ্ঠান শেষ হলে আমার একটা সারপ্রাইজ আছে, সেটা সকলের জন্য। সেটার ব্যাপারে কেউই জানে না। সেটা হচ্ছে, অনুষ্ঠান শেষের পরে একটা খেলা খেলবো সবাইকে নিয়ে। খেলাটার ব্যাপারে আমি এখনই কাউকে কিচ্ছু বলতে পারবো না, শুধু একটা কথাই বলতে পারি, আমাদের এই খেলার কেন্দ্রবিন্দুতে থাকবে রবি ঠাকুর। তবে এই মুহূর্তে আমি ছাড়াও ডাব্বু আর মিষ্টি জানে খেলাটা সম্পর্কে, তাই তো? এবার বলো, তোমরা সবাই রাজি তো? রাজি। মা, ঠাকুর পুজো করে তখন থেকে দাঁড়িয়ে আছেন তো এখানে, খাওয়া দাওয়া করবেন না? আজ গান শুনতে শুনতে কি মনে হচ্ছিল জানো বৌমা? মনে হচ্ছিল গত বছর ঠিক এই দিনটাতে কেউ ভাবতে পেরেছিল পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, অথচ তার দায়িত্বে বকুল নেই। বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে কতদিন ধরে এই ঘরে এইখানে রিহার্সাল করতো। ডিস্টার্ব করো না তো, দাঁড়াও, পরে খাওয়া দাওয়া করবো। এই চল। আরে এখনই এখনই এখনই, চল চল চল। ও মাদার ইন্ডিয়া, দেখো আজকে বিকেলেই তো প্রোগ্রাম, তুমি আমাদের আর একটুখানি রিহার্সাল করতে দাও না প্লিজ। আবার পরে হবে, চল শুরু কর। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকে।
ওর এইসব পাগলামির জন্য ওকে কত বকাবকি করেছো, মেরেছো, ঠিক সময় খাওয়া দাওয়া করতো না বলে। কিরে হ্যালো, কি হয়েছে? আমরা রেডি হয় না? আমরা গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, সে কি? কোথায় নিয়ে যাবি আমাদের? দেখুন, অফিসে যাচ্ছেন যান, কিন্তু বাড়ির সবাইকে বলে তারপর আবার নিজেই দেরি করে বসবেন না যেন। তারপরে দেখা গেল আপনি অফিসের কাজে এত ব্যস্ত হয়ে পড়লেন আর আপনার এসব কথা মনেই নেই। আমি ওদিকে আপনাকে ফোন করে যাচ্ছি, আপনি আবার আমার ফোনও তো ধরেন না। দেখুন, আপনি অফিস থেকে যদি সময় মতো না ফিরতে পারেন তখন কিন্তু আমাকে অনুষ্ঠান শুরু করে দিতে হবে। এবার সেইটার জন্য আপনি আবার রাগ করে বসবেন না। আপনি তো এমন ভাবে বলছেন যেন আমি কথায় কথায় রাগ করি। এটা কি আমাকে প্রশ্ন করা হলো? ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে আমি নাকি খাঁটি বাঙালি নই। এই অপমানটা ভুলতে পারবো না আমি। আসছি। আরে শুনুন, কালকে তো গাড়িতে তেল ভরা হয়নি। গাড়িতে যা তেল আছে তাতে এই ম্যাক্সিমাম 1 কিলোমিটার রাস্তা আপনি যেতে পারবেন। ওয়ালেটটা ভুলে যাচ্ছি। এবার আমার কি চিন্তা হচ্ছে বলুন তো, এত ঘন্টা পরের একটা বিষয় আপনার মনে থাকলে হয়। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও আর কাকিমা আমাদের সঙ্গে যাক। যাও না বৌমা, বাচ্চাগুলো এত করে বলছে, তাছাড়া কাউন্সিলর নিজে গাড়ি পাঠিয়েছেন, না গেলে খারাপ দেখায়। যাও। মা, আপনার শরীরটা ভালো নেই, আপনাকে একা রেখে আমি কি করে যাই? আমি তো বাড়িতেই আছি, আমার কিচ্ছু হবে না, তুমি ঘুরে এসো। যাও। আমার একা যেতে ইচ্ছে করছে না। ও বৌদি, বলছি আমি যাব তোমার সঙ্গে। হ্যাঁ বলো, এরকম গাড়ি পাঠিয়ে আমাদের কেউ তো নেমন্তন্ন করেনি আগে, হ্যাঁ তাই না? যাও। আমি চাই চণ্ডালিকা থেকে একটা ছোট অংশ করতে, আর সেটাতেই আমার তোমাকে বেশি বেশি করে লাগবে। আমি নাচবো, আমি পারবো। এত বছর আমি নাচিনি তো আমি বলে দিয়েছি তোমাকে নাচতে হবে, মানে তুমি নাচবে, আর আমি জানি তুমি খুব ভালো নাচবে। শোনো, তুমি হবে প্রকৃতির মা আর আমি হব প্রকৃতি। মানে তুমি চণ্ডালিকা আর আমি চণ্ডালিকার মা? একদম ঠিক। বকুল, ঠিক নয়। শোনো শোনো শোনো, ঠিক নয়, ঠিক নয়। বলছি আমি পারবো না, আমার জায়গায় এসেকে নিয়ে না প্লিজ। দিদি ভাই, তোমাকে তো বললাম কে কি করবে, আমি সেটা ঠিক করে ফেলেছি। এখন এখন চেঞ্জ হবে না, তুমি হবে প্রকৃতির মা, ব্যাস। আর তোমার বর কি হবে? সে বুঝি ওই বৌদ্ধ ভিক্ষুক হবে যে তোমার কাছে এসে বলবে আমায় জল দাও, আমায় জল দাও, আমি তাপিত পিপাসিত, আমাকে জল দাও, জল দাও। জিও দিদি ভাই, তুমি ফাটিয়ে দিয়েছো। আমি এই জন্যই তো তোমাকে নিলাম, পুরো জমে যাবে আমাদের চণ্ডালিকা। এই বকুল, সত্যি বলছো? পুরো জমে যাবে না প্রোগ্রাম? জানো বকুল, তোমার দাদাভাই প্রথম আমাকে আমার নাচ দেখে পছন্দ করেছিল। আজ অবশ্য দেখলে একেবারে চমকে যাবে। ও মা, দেখো না ভাই কি করছে।
শোনো না, আমি দেখে আসি কি হচ্ছে, এসে কিন্তু আমরা রিহার্সাল শুরু করবো। ডান। সবাই টাইম মতো চলে আসবে আমি জানি, লেট করবে একজন, মিতুরাম কিছুতেই সময় আসবে না, দেরি করবেই করবে। একদম ভুল জানেন আপনি।